আমি কিন্তু এই এনসিপি কে পছন্দ করতাম শুরু থেকেই। দলটা গঠন করার আগের থেকে আমি এদের প্রতি আমার এক ধরনের দুর্বলতা ছিল। আমার সঙ্গে এদের অনেক নেতার দীর্ঘ সময় মানে বেশ কয়েকবার আলাপ হয়েছে। সর্বশেষ আমার সঙ্গে একবার কথা হলো ওদের একদম শীর্ষ পর্যায়ের এক নেতার সঙ্গে। তো সে আমাকে নিজের থেকে জিজ্ঞাসা করলো, তখন বিএনপির সঙ্গে তাদের একটা যাওয়ার একটা আলোচনা চলছিল। সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমাদের আসলে কি করা উচিত। তাই আমি বললাম, ভাই আপনারা তো একটা পলিটিক্যাল পার্টি করছেন, আপনারা তো নিজেরাই জানেন কি করা উচিত। তারপর যদি আমার পরামর্শ চান, আমি আপনাকে পার্সোনালি বলবো, বিএনপি কিংবা জামাত কারোর সঙ্গে যায় না। বিএনপির সঙ্গে গেলে পরে আপনার দল আর থাকবে না, আসতো বিএনপি গেলে এটা শেষ। কারণ বড় দলের সঙ্গে ছোট দল একটা মিশে, মানে বড় নদীর সঙ্গে একটা খাল মিশে কিন্তু তার নিজস্ব অস্তিত্ব রক্ষা করতে পারে না। কাজে এটা করেন না। আর যদি জামাতের সঙ্গে আপনি মিশেন, তাহলে আপনার ক্ষতিটা হবে কি, আপনার জামাতের কাছে মানে কয়টা আসন পাবেন, ধরেন 50টা আসন পেলেন, তো 250 আসনে কিন্তু আপনি নাই। 250 আসনে কেউ আপনাকে চিনবে না। কিন্তু 50টা আসনে আপনার কিছুটা থাকতে পারবেন, কিন্তু আপনি 50 আসনে জিতবেন কয়টা? এতে কিন্তু আপনার যে রাজনৈতিক আদর্শ সেটা নষ্ট হয়ে যাবে। আপনার সবচেয়ে ভালো হবে, আমার যেটা পরামর্শ ছিল, যে আপনি এই নির্বাচনের কথা মাথায় রেখেন না, আপনি পরবর্তী নির্বাচনকে মাথায় রেখে আপনারা অগ্রসর হন এবং আপনারা একটা ভিন্ন ধরনের রাজনীতি নিয়ে অগ্রসর হন। আমরা ওই ট্রেডিশনাল রাজনীতি তো দেখছি। আপনি আওয়ামী লীগ বিএনপি হওয়ার চেষ্টা করেন না, আপনি এনসিপি হওয়ার চেষ্টা করেন। এবং আপনারা ছোট মানুষ, আপনারা বয়সে কম, সমস্যাটা কি, 5টা বছর স্ট্রাগল করেন, এটা কিন্তু ভালো হবে। আমাদের এখানে কিন্তু একটা ভ্যাকুয়াম আছে রে ভাই, আমাদের এখানে পলিটিক্যাল একটা ভ্যাকুয়াম আছে। এই ভ্যাকুয়ামটা কিন্তু আপনি ঢুকেন। সে শুনলো খুব মন দিয়া, তারপরে দেখি যে এই কাম করলো, এটা তো কাম না, এটা তো আকাম। এটা একেবারে শেষ হয়ে যাবে। এনসিপি তার আগেই খন্ড, এখনই দলটা ভাঙা শুরু হয়েছে কিন্তু। যারা ভেঙে যাচ্ছে তারা কিন্তু আর দল করবে না, তারা নতুন কোন এনসিপি করবে না, কিন্তু তারা রাজনীতি ইনএক্টিভ হয়ে যাবে। এবং এই যে ছেলে মেয়েগুলো, আমি তো এদের সঙ্গে বহুবার এই যে আপনার এই আন্দোলনের পরে বিভিন্ন টেলিভিশনে কিন্তু এনসিপির ছেলে মেয়েদেরকে ডাক, এদের মধ্যে অ্যারোগেন্সি ছিল, এদের মধ্যে আপনার মানে মানে মুরব্বীদেরকে অপমান করার একটা আনন্দ ছিল ওদের মধ্যে, সবই ছিল, ভালো মন্দ মিলেই ছিল। আমাকে অনেক জায়গায় বিব্রত ওরা করার চেষ্টা করেছে, অসুবিধা নাই, আমি কিন্তু এগুলো কেউ সিরিয়াসলি নেই না, আমি নেই না মানে এটা বয়সের কারণে আমি মনে করি। কিন্তু আমি একটা জিনিস সবার মধ্যে দেখছি, এদের সবারই কিন্তু মানে অল্প বিস্তর পড়াশোনা ছিল। হ্যাঁ, এরা এটা কিন্তু এটা আমাদের, কামেজ করি, তারপরে এই অল্প বয়সের পড়াশোনাটা ছিল, রাইট, আমরা অক্সফোর্ডে এটা দেখতাম। এটা আমার কাছে মনে হয়েছে এটা, হ্যাঁ, রাইট, আই এগ্রি এদের উইথ ইউ। একটু পড়াশোনা ছিল। এই জায়গাটা কিন্তু আমি খুব এনজয় করতাম। আমি অনেক দেখছি যে ঘাঘু পলিটিশিয়ান আওয়ামী লীগ করে, বিএনপি করে, একদম অনেক বছর ধরে করে, কথা বলে না মনটা খারাপ হয়ে যায় যে এই লোক দেশের রাষ্ট্র ক্ষমতা যে কি করবে, এরকম মনে হইতো। কিন্তু এদেরকে পড়াশোনাটা ছিল, আমার ভালো লাগতো। কাজে আমি আমি চাইতাম মনে মনে যে এরা একটা লং টার্ম প্ল্যান নিয়ে অগ্রসর হোক এবং নিজেদের পলিটিক্সটা করুক, নিজেদের পলিটিক্সটাকে জনগণের সামনে তুলে ধরুক, জনগণের কাছে পরিচিত করে দেখ। কিন্তু এরা যে চোরাগুপ্তা পথে অগ্রসর হচ্ছে, যে শর্টকাট পথ খুঁজতেছে, এতে কিন্তু, ধরেন আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। এই যে তাসনিম যারা, যে আপনার মনে করেন আমি শুনলাম আপনার কাছে, শুনলাম, আমি আগে খেয়াল করি নাই, যদি তাসনিম যারা রিজাইন করে, রিজাইন না করে তার উপায়টা কি বলেন তো? সে জনগণের কাছে গেছে, জনগণের কাছে ক্রাউড ফান্ডিং ফান্ডিং তো সে করছে রে ভাই। সে বলছে আমি ইলেকশন করতে চাই, আমি নীতি নৈতিকতার মধ্যে থাকতে চাই, আমার এখানে সব মিলে যে আমার ভোটার আছে সেখানে আমি 46 লাখ টাকা এবং অঙ্কটা বলছে ভাঙতি আরো কিছু আছে, এই টাকাটা আমি খরচ করতে পারবো, এই টাকাটা আপনারা আমাকে দেন। তারা সবাই দিল মনে করেন, দেওয়া দিয়েছে তো, অনেক অগ্রসর হয়ে গেছে, প্রায় 35 লাখ টাকার মতো হয়ে গেছে তার। তো হয়ে যাওয়ার পর এখন যদি সে জামাতের সঙ্গে যায়, তাহলে এই লোকগুলো থেকে বলবে না যে তোমাকে যে আমি টাকাটা দিলাম, তুমি একা ইলেকশন করবো বলে দিয়েছিলাম, তুমি জামাতের সঙ্গে যাবা, এটা বুঝে আমি তোমাকে টাকাটা দেই নাই, তাহলে তুমি কি করবা? তাহলে এই টাকাটা সে কিভাবে ফেরত দিবে? তার কি আর মান সম্মান কিছু থাকলো? আপনি বলেন, থাকলো কিছু? সে কিভাবে মানুষের কাছে মুখ দেখাবে? সে কোন মুখ নিয়ে ভোটারের কাছে যাবে? আপনি তো ওর তো এখান থেকে রিজাইন করা ছাড়া কোনো উপায় নাই যদি সে সোসাইটিতে থাকতে চায়। আর যদি সে ওরকম ওদের মতো সিদ্ধান্ত নেয়, যে যারা নাকি মানে মার্কার জন্য দল ত্যাগ করে, তাদের মতো সিদ্ধান্ত নেয় যে আমি লজ্জা পাবো না, তাহলে তো কিছু বলার নাই। কিন্তু এদের তো কিছু কিছু লেখাপড়া আছে, লেখাপড়া জানারও কিন্তু লজ্জিত না হয়ে পারে না। তো সেক্ষেত্রে আমি মনে করি এরা হয়তো এইবার ইলেকশনটা করবে, তারপরে আর তারা এই দলের সঙ্গে থাকবে না। এনসিপি আসলে ফ্রিডম পার্টি হয়ে যাবে, আমার যেটা ধারণা। মানে একরকম বিলীন হয়ে যাওয়ার কথা। আপনি একটু এবারে ওই প্রসঙ্গ আসে যেটি ডক্টর আব্দুল আল মামুন আপনি আনছিলেন যে তারেক রহমান ফিরলেন, আহ,
তো তা ফিরে আসার পরে এরকম, যেটিকে মাসুদ কামাল একটু সার্কাস বললেন আর কি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যা দেখা যাচ্ছে সেরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার আশাতে বা তিনি ফিজিক্যালি এখন বাংলাদেশে উপস্থিত, এতে কেমন পরিবর্তন বর্তমান রাজনীতিতে হচ্ছে, মানে এর প্রভাব কেমন হচ্ছে, এবং তার সেই বক্তব্য যেটি আলোচিত, মার্টিন লুথার কিং এর মতো করে তিনি বললেন আই হ্যাভ আ প্ল্যান। আমরা তো তার 31 দফা সম্পর্কে জানি, এটা মোটামুটি একটা প্রচলিত হয়ে গেছে, 31 দফা শুনতে শুনতে বা বলতে বলতে একরকম একটা প্রচলিত হয়ে গেছে। সেখানে সেই 31 দফার কথা না বলে তিনি বললেন আই হ্যাভ আ প্ল্যান, মানে কিসের কথা তিনি বললেন এবং তার প্রভাবটা কি, দুটোই একটু বিস্তারিত।